হিসাবের দিনটা ঘনে আসছে। পৃথিবীর ভিতরে একটা দুইটা নয়, 36টা দেশের ভিতরে যুদ্ধ চলছে। 36টা দেশের ভিতরে বিগ্রহ লেগে আছে। তাকায় দেখেন মুসলিম দেশগুলোর ভিতরে কি অবস্থা। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে। আবার ফিলিস্তিনে যুদ্ধ বিরতির পরে অসংখ্য নর নারী, ছোট ছোট বাচ্চা আবার নতুন করে শহীদ হয়ে গেছে। 76টা বছর ধরে ফিলিস্তিন কাঁদতেছে। জুলুম, নির্যাতন, নিপীড়ন সারা দুনিয়ার মধ্যে যখন চলছে, খাবার খেতে বসেছে, এমন সময়ে মুসলমানদের উপরে হামলা করা হয়েছে। একদিকে খাবার পড়ে আছে, খাবার খাওয়ার সময় পর্যন্ত মুসলমান পেল না। এই রকম সময় যখন পার করছে, اقترب للناس حسابهم وهم في غفلة যত বেশি হিসাবের দিনটা ঘনিয়ে আসছে, তত বেশি আমি আপনি গাফিল হয়ে যাচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি। এই জমিনে দিন কায়েম করা দরকার, এই কথা বলে যাচ্ছি। পদে পদে মুনাফিক আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই যে দুইটা আঙ্গুল দেখাইলাম, এই আঙ্গুলটার নাম সাব্বাবা। বলেন কি? সবাই বলে। পিছনে দুইজন উঠছেন, কই যান? ও সামনের দিকে আসতেছেন। লিল্লাহি তাকবীর। আমি কিন্তু একজন শ্রোতাকেও হারাইতে চাই না মাহফিল থেকে। ইনশাআল্লাহ পর্যন্ত 50-60 জন। সবাই হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা মুনাফিকদের মুখে মানায় না, কিন্তু আমাদের মুখে সব সময় দরকার, ঠিক কিনা বলেন? কি মুমিন না মুনাফিক? যে হুজুর আমরা কি মুনাফিক হইতে পারি? এইরকম মাহফিলের মধ্যে বসা আছি, জলজান্ত মাহফিলে বসে মুনাফিক কেমনে হই? সবাই মিলে পড়েন ইনশাআল্লাহ। এবার আমার সঙ্গে দুইটা আঙ্গুল দেখায়। দেখছেন আমি দেখাইছি এমনে, মানুষে দেখায় এমনে। মাশাআল্লাহ, দেখেছেন? এবার একটু নাড়া দেন। মাঝখানে কোনো ফাঁকা আছে? বলেন কোনো ফাঁকা আছে? এবার হাত ঘুরানো। বর্তমান পৃথিবী গবেষকরা পর্যন্ত গবেষণা করছে, আল্লাহর নবী দুইটা আঙ্গুলের ভিতরে কোনো ফাঁকা রাখে নাই। তার মানে হিসাবের সময়টা কত কাছে চলে আসছে। আল্লাহর নবী দুইটা আঙ্গুল দেখায় বললেন আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুল যেমন কাছে, মাঝখানে কোনো ফাঁকা রাখেন নাই। তার মানে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যিনি কিয়ামত ঘটায় দিবেন তিনি কি? কিয়ামত ঠিক কোন সময় হবে, কিয়ামত ঠিক কবে হবে কেউ আমরা জানি না। তবে কিয়ামতের আগে কিছু কিছু আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। ওই আলামতের প্রথম আলামতের নাম হলো বি'সাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করবেন, ওহী দান করবেন। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, ওহী পেলেন। তার মানে বোঝা যায় কিয়ামত অনেক দূরে না অনেক কাছে। সবাই চিন্তা করতেছেন হুজুর মাত্র তো পাবনায় একটা জায়গা কিনলাম, বিল্ডিং করা এখনো বাড়ি। আপনি বলতেছেন বিল্ডিং করা এখনো বাকি, বাড়ি করি নাই। আপনি বলতেছেন কিয়ামত কাছে, আরো অনেক পরে হবে। এইটার নাম গাফলতি। কোরআনুল কারীম আল্লাহ বলেন কিয়ামতের দিন যত ঘনিয়ে আসছে,
বিরক্তি তত বেশি বেড়ে যাচ্ছে। আজকে যদি আপনাদেরকে এই মাহফিলে বলি, একটা একটা করে হাদিস যদি আপনাদেরকে শোনাই, যদি আপনার হৃদয় থাকে, হৃদয়গুলো নড়ে চড়ে উঠবে, কিয়ামত কত কাছে। প্রথম একটি হাদিস শুনুন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, আল্লাহর গোলাম মুসলমান নামদারি মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু নামাজ পড়ার জন্য ঢুকবে না, এমন মুসলমানের সংখ্যা এখন বড়ই কম। আমি বললাম কম, আপনার কোন বেশি? কি বলেন? মসজিদ আছে ঠিক, পাশ দিয়ে হেঁটে চলে যায়, আল্লাহর জমিনের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, নামাজ পড়ে না, এইরকম মুসলমানের সংখ্যা একেবারেই কম। কত পার্সেন্ট হবে? বলেন তো দেখি কত পার্সেন্ট হবে? 100%। 100% হলে আপনার নিজেও তো এর মধ্যে সামিল হয়ে গেছে। কত পার্সেন্ট? আচ্ছা, ইমাম সাহেবরা কত দেখি কত পার্সেন্ট হবে? মাশাআল্লাহ, ইমাম সাহেব 90% তো হবে, তাহলে বাকি কত? প্রথম হাদিস থেকে চিন্তা করেন, 10% মাত্র বাকি আছে। আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নেন এই পৃথিবী টিকবে একদিন, 1 বছরের মাথায় কিয়ামত হয়ে যেত। আল্লাহ যদি চাইতেন এই পৃথিবী টিকবে একদিন, 1000 বছরের মাথা কিয়ামত হয়ে যেত। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে মাত্র 1.5 দিন, 1500 বছর লাগবে। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে মাত্র 2 দিন, 2000 বছর লাগবে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এই পৃথিবী টিকবে মাত্র 2 দিন। আল্লাহর সিদ্ধান্ত যদি এমন থাকে 2000 বছর লাগবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে এই পৃথিবী টিকবে 3 দিন, 3000 বছর লাগবে। কত বছর? আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে 4 দিন টিকবে, যদি সিদ্ধান্ত থাকে 5 দিন টিকবে, তবে কতদিন টিকবে আমরা জানি না। আলামত যখন মিলিয়ে দেখি মনে হয় তেমন দিন বাকি নাই। প্রথম হাদিসের পরে দ্বিতীয় হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে লাত উজ্জার ইবাদত করবে, মূর্তি পূজা করবে, কালী মন্দিরে গিয়ে মূর্তির সামনে মুসলমানের ছেলে মাথা নত করে দিবে। ঠিক কিনা বলেন? আমার দেশে এগুলা কি হয়েছে কখনো? এইরকম ঘটনাও দেখছি। বলছে অন্ধকার দূর হয়ে যাবে, এবারে পূজা আসলে সব দুর্বৃত হয়ে যাবে। আরো আসতে বলেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে লাত উজ্জার পূজা করা হবে, মুসলমানের ছেলেরা যাবে মূর্তির কাছে, মাথা নত করে দিবে। আজকের সমাজে দেখা যায় পূজার ভিতরে 20% যদি হিন্দু থাকে, 80% মুসলমানের ছেলে দিয়ে ভরা। ঠিক কিনা বলে? আমি কি কথাগুলো বাড়ায় বলতেছি? আপনার শবে বরাতে কোনদিন হিন্দু আসে নাই, আপনার লাইলাতুন নিসফি মিন শাবানে কোনদিন হিন্দু আসে নাই, গোটা রমজান চলে গেল একদিনও হিন্দু আসে নাই, লাইলাতুল কদরের ভিতরে কোনদিন হিন্দু আসে নাই। এমন তো কোনদিন না হয়েছে কিনা যেই দিন আপনি দেখেছেন ঈদের দিনে এত পরিমাণ হিন্দু এসেছে, মুসলমান ঈদের নামাজ পড়ার জায়গা পায় না? হয়েছে এরকম? হয়েছে? কিন্তু এইবারও পূজার সময় সাক্ষাৎকার নিয়েছে, পূজা কেমন যাচ্ছে, পূজা টুজা কেমন যাচ্ছে?
কই কেমন আর যাবে? এত পরিমাণ মুসলমান আসছে, মুসলমানদের কারণে আমরা জায়গা পাই না। আরে কথা বলে। তার মানে দ্বিতীয় হাদিস থেকেও বোঝা গেল গাফলতি মুসলমানের বেড়ে গিয়েছে। এবার কয় নাম্বার হাদিস শুনবেন? সবাই কোন? আরো আসতে কোন? 3 নাম্বার হাদিস আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। আল্লাহ নবী বলেন ততক্ষণ কিয়ামত হবে না, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, কে সভাপতি কে সেক্রেটারি হবে, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি বলেন? এই যে আলামতটা আমি বলছি, কত পার্সেন্ট মসজিদে হয়েছে ভাই? 100% না, 100% হলেও তো এই পৃথিবীতে কিয়ামত চলে আসে। পুরো 100% এখনো হয়নি। কত পার্সেন্ট বলেন তো দেখি? তাহলে বুঝছেন, রাসূল যখন এই হাদিসটা বলছে তখন এইরকম কোন সভাপতি সেক্রেটারি কোন পদ পদবি ছিল না। কিন্তু আজকের সময়ে তাকায় দেখেন, শুধুমাত্র নাসু বিল মাসাজিদ, মানুষ মসজিদের ভিতরে তর্কাতর্কি করবে, খতিবের উপর দিয়ে আঙ্গুল নাচায় কথা বলবে, শুধু পদ পদবীর কারণে, শুধু পদের জন্য মারামারি করবে। এইরকম মারামারি সারা বাংলাদেশে শুরু হলেও পাবনাতে না আছে। অনেকে এখন জায়গা দেখায় যে হুজুর ওইরকম জায়গার মধ্যে আছে। বাবা, জায়গা দেখায় দেওয়া আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হচ্ছে একটু সজাগ করে দেওয়া। মসজিদের ভিতরে যদি কমিটি মারামারি করে, ওই কমিটি কোন অধিকার রাখে না দায়িত্ব পালনের। ঠিক কিনা বলে? মসজিদের সভাপতি কে হবে? যে লোকটা আল্লাহওয়ালা, যে লোকটা দিনদার, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা কোয়ালিটি যার আছে, ইমামেরা বর্তমানে যিনি ইমামতি করতে পারে তিনি সভাপতি হবে। ঠিক কিনা? আমি কিন্তু বেশি বলে ফেললাম? মাইক যেহেতু আমার সামনে আছে, আজকে আমি যখন কথা বলবো, আমি হাদিস আর কোরআনুল কারীম, 1 নাম্বার কোরআনুল কারীম, 2 নাম্বার হাদিসের বাহিরে একটি কথা আমি বলবো। এই যে আমি এতক্ষণ বলতেছি, আমি কি কোরআন হাদিসের বাহিরে বলছি বলেন? কয় নাম্বার হাদিস শোনাচ্ছি? সূরা আম্বিয়া এর প্রথম আয়াতের তাফসীরে 3টা হাদিস আমি এনেছি। এবার কি আপনারা 4র্থ হাদিস শুনবেন? মাশাআল্লাহ। আর ওয়াজ 10-15 মিনিট হইলে আপনাদের হক আদায় হবে ইনশাআল্লাহ। কি না? কয়টা? মাশাআল্লাহ, এই লোকটা এমনি ভালো লোক, কিন্তু রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনতে চাইছে। এখন উনি যে 2টা পর্যন্ত ওয়াজ শুনতে চাইছে, এটা কিন্তু গুনার কাজ করেন, গান শুনতে চাইলে। কিন্তু সেই বুখারীর ভিতরে হাদিসে আসছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। ভালো কাজ আপনি পুরো করতে পারেন নাই, নিয়ত করেছেন, এই নিয়ত করার কারণে আল্লাহ পাক পুরো করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দিয়েছে। মানে উনি যে নিয়তটা করছে, এটা সওয়াবের নিয়ত। কিসের নিয়ত? আমি ওয়াজ যদি 12টা পর্যন্ত করি, উনি কিন্তু 2টা পর্যন্ত শোনার সওয়াব পেয়ে যাবে। এইরকম একটা হাদিস শোনানোর পরে আপনারা কিন্তু আর বিরক্ত করেন না ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার হাদিসে আছেন?